আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরে লেকচার 8 করব। এখন লেকচার 8 এ মূলত আমরা কি পড়বো বলো? লেকচার 8 এ হচ্ছে আমরা পড়বো তোমাদের নদী নৌকার যে ফুল টাইপটা করছিলাম এই টাইপের যতগুলা ম্যাথ আছে, মানে বিশেষ করে সিকিউ, তারপর হচ্ছে এডমিশনের কোয়েশ্চেনগুলো, যে যে টাইপের ম্যাথ আছে সব সলভ করে দিব। দ্যাট মিন্স গতকালকের ক্লাস লেকচার 7 এবং লেকচার 8 যারা করবে তারা এই নদী নৌকার এমন কোনো ম্যাথ থাকবে না যেটা পারো না, সব কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ম্যাথ তো ক্লিয়ার হবে। দেখো কনসেপ্ট মনে আছে? দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম, একটু দেখে আসি। এই যে দেখো, স্বাভাবিকভাবে তোমার একটা নদীতে স্রোত যদি এই দিকে যায়, মনে করো নৌকারে আমরা এই দিকে নিলাম, নৌকার বেগ এই দিকে কাজ করতেছে, তাইলে নৌকাটা চলবে স্রোতে এবং নৌকার লব্ধি বরাবর, এবং এই জায়গায় গেল। ওই লব্ধি বেগের সূত্র কি? এইটা। দিক বের করার সূত্র কি? এইটা। তারপরে নদী পার হইতে প্রয়োজনীয় সময় এইটা। ঠিক আছে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? এইটা। এগুলো তো আমরা সবগুলা তোমাদেরকে প্রমাণ করে দেখাইছিলাম কেমনে কিভাবে সূত্রগুলো আসে। তাইলে আসো আমরা এখন ম্যাথগুলা সলভ করি। দেখো আমাদের কি বলছে প্রথম কোয়েশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2024। আচ্ছা, এটা এটা আমরা একটু পরে করব, এটা না, শুরু করব হচ্ছে সহজটা দিয়ে। এই যে এটা দিয়ে শুরু করি। দেখো এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2024। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হইতেছে, চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের নদীতে সুহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করছে। দেখো আমাদের এখানে সুহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান, জাস্ট লব্ধি বের করতে বলছে। দেখো একটা জিনিস বুঝার ট্রাই করো। এখানে এখানে এখান থেকে দেখলেই বুঝে যাবো সুহেল কেডা। চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের নদীতে দ্যাট মিন্স এখানে স্রোতের বেগ হইতেছে, এই যে স্রোতের বেগ হইতেছে 4 কিলোমিটার পার আওয়ার। বলো স্রোতের বেগ কত? স্রোতের বেগ হইতেছে এই জায়গাতে 4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, এখন সুহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করছে। সুহেল কি করছে? 8 কিলোমিটার পার আওয়ার বেগে। দেখো সুহেল এবি বরাবর নৌকা চালানো শুরু করছে। সুহেল এবি বরাবর নৌকা চালানো শুরু করছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, এরপরে কি বলছে? এবি বরাবর নৌকা চালানো শুরু করে 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছেছে। তো সে এবি বরাবর নৌকা চালাইয়া কি করছে? 10 মিনিটে এই এডি বরাবর পৌঁছাইছে, মানে নদীর প্রস্থ বরাবর পৌঁছেছে। দ্যাট মিন্স এটা লব্ধি কাজ করতেছে এই দিকে। ভালো করে জিনিসটা বুঝো, লব্ধি কাজ করতেছে এই দিকে, কারণ সে এই যে এডি বরাবর 10 মিনিটে ডি বিন্দুতে পৌঁছাইছে। দেখো ভাই জিনিসটা আবার বুঝাই। স্রোত যাইতেছে এই দিকে, সুহেল এই দিকে যাত্রা শুরু করছে এবং সে 10 মিনিটেই এডি বরাবর পৌঁছাইছে ডি বিন্দুতে। ঠিক আছে, বাকিটুকু বাদ দাও, এর হ্যান্ড হ্যান্ড কি ওইগুলো বাদ দাও। আমার কোয়েশ্চেন হইতেছে সুহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। সুহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান। এখন নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি সূত্র কি ভাইয়া? W √u² + b² + 2ub cos আলফা। এটাই তো সূত্র, লব্ধি বেগের সূত্র। এখন দেখো এই জায়গায় কি আমাকে বলে দিছে যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে তোমার সুহেল যাত্রা শুরু করছে? বলে দেয় না। দ্যাট মিন্স আমি যদি আলফা না জানি তাহলে কিন্তু এখান থেকে লব্ধি বেগের মান বের করতে পারবো না। দ্যাট মিন্স আমাকে আগে আলফা বের করতে হবে। আলফা কেমনে বের করবা? দেখো এখানে দুইটা শর্ত বলছে। দেখো ফার্স্টে স্রোতের বেগ ইউ সমান 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারপরে কি বলছে? সুহেলের বেগ বা নৌকার বেগ আর কি, সুহেলের নৌকার বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। কারণ আলফা জানি না, আমাকে বলে দিছে দেখো সুহেলের এই যে এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছাইতে সময় লাগছে 10 মিনিট। ঠিক আছে, দ্যাট মিন্স সুহেল 10 মিনিটে নদীটা পার করছে। নদীর প্রস্থ কি দেওয়া আছে? দেখো নদীর প্রস্থ কি দেওয়া আছে? বলো এসি বরাবর সি বিন্দুতে পৌঁছাইলে। এখন আমরা জানি দেখো আমরা জানি আলফা সমান কি? বলো যেহেতু সে এই বরাবর নদীটা পার হয়েছে, তেমনি সে সর্বনিম্ন দূরত্বে নদী পার হয়েছে। এখন সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হয় তাহলে স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণের সূত্র কি? বলো আমরা জানি অতএব আলফা ইজিক্যাল টু কি? cos ইনভার্স মাইনাস ইউ/বি। কেন এটা পাইলাম? কজ সুহেল দেখো এক্স্যাক্টলি 10 মিনিটে কোন বরাবর নদীর প্রস্থ বরাবর নদীটা পার হয়েছে, তেমনি সে আড়াআড়ি নদীটা পার হয়েছে বা সোজাসুজি প্রস্থ বরাবর পার হয়েছে। প্রস্থ বরাবর পার হইলে আলফার সূত্র কি? cos ইনভার্স মাইনাস ইউ/বি। এই আলফা বের করলে কিন্তু আমি নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগ ডাব্লিউ বের করে ফেলতে পারবো। ব্যাপারটা বুঝছো? এখন দেখো এখান থেকে আলফা ইজিক্যাল টু কি পাবো? cos ইনভার্স মাইনাস ইউ/বি। এখন ইউ হইতেছে 4, বি হইতেছে 8, তাহলে এটা থেকে 120 ডিগ্রি আসবে। কেন?
এই যে স্রোত থেকে নৌকার বেগ দ্বিগুণ 120 ডিগ্রি আসবে স্বাভাবিক। এখন লেখো অতএব নৌকা ও স্রোতের লব্ধি বেগ। তাহলে নৌকা ও স্রোতের লব্ধি বেগ কত হবে বলো? ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু সূত্র কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB cos আলফা, এটাই তো সূত্র। তাহলে হিসাব করো রুট ওভার ইউ কত, ইউ হইতেছে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস বি কত, বি হইতেছে 8 কিলোমিটার পার আওয়ার 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কজ আলফার মান কত, আলফার মান হইতেছে 120 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে তুমি আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কজ 120 ডিগ্রি। তো এটা হিসাব করলে আসতেছে আমাদের 6.93 কিলোমিটার পার আওয়ার না, তাহলে কিলোমিটার পার আওয়ার। এইটা হইতেছে স্রোত এবং নৌকার লব্ধি বেগ। ব্যাপারটা বুঝছো? সো দেখছো আমি ডিরেক্ট বের করতে পারি না, শুধুমাত্র আমার কি বের করা লাগছে, এই যে আলফাটা বের করা লাগছে। এখন আলফা এইভাবে সরাসরি সূত্র দিয়ে বের করতে পারবা, অথবা ওই যে তুমি ওই যে ডিরেক্ট এই সূত্রটা আমরা যেভাবে পাইছিলাম tan θ = u প্লাস উপরে বি সাইন আলফা নিচে বি কজ আলফা, এই সূত্র দিয়ে দইরা থিটার মান হচ্ছে এখানে 90 ডিগ্রি, যেহেতু সে এডি বরাবর নদী পার হয়েছে, তাহলে সূত্রের সাথে কোন 90 ডিগ্রি, এখানে থিটা 90 ডিগ্রি, দুইটা হিসাব নিকাশ করলে আলফা 120 ডিগ্রি আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা কোনটা করতেছি, রাজশাহী বোর্ড 24। ওকে, সো রাজশাহী বোর্ড 24-এর গ নাম্বারটা করে ফেলছে, এবার হচ্ছে ঘ নাম্বারটা। ওকে, তো এবারে আসো গ নাম্বারে বসে নদীর প্রস্থ এডি ও রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। দেখো এটা বসে নদীর প্রস্থ এডি, তো নদীর প্রস্থ এডি বের করতে বসে ফার্স্টে, এবং রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। রেহান কি করছে, কিন্তু রেহান এডি বরাবর যাত্রা শুরু করছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু সে পৌঁছেছে এসি বরাবর সি বিন্দুতে। দেখো রেহান 10 কিলোমিটার পার আওয়ার বেগে এডি বরাবর যাত্রা শুরু করছে, সে পৌঁছেছে সি বিন্দুতে। এখন বলছে এই নদীর প্রস্থ এডি, এই নদীর প্রস্থটা এবং রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। দেখো দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি, যে পাড়ের দৈর্ঘ্য। দেখো এটা হচ্ছে প্রস্থ বরাবর, নদীর প্রস্থ এটা, এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। এটা নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। রেহান তো এখান থেকে যাত্রা শুরু করছে, সে এই দিকে যাইতে চাইছিল, সে পৌঁছেছে এই জায়গায়। রেহান এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গায় পৌঁছেছে। দেখো রেহান এডি বরাবর যাত্রা শুরু করছে, বাট এসি এর সি বিন্দুতে পৌঁছাইছে। তাইলে দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য এইদিকে, প্রস্থ এইদিকে, তাইলে দৈর্ঘ্য বরাবর রেহান কতটুকু আগাইছে। দেখো এই দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব যে কত, এই যে দূরত্বটা, রেহান তো এই জায়গায় গেছে, তাইলে দৈর্ঘ্য বরাবর সে এতটুকু গেছে, যে এতটুকু গেছে। এই কথা যে কথা, এই কথা একই কথা না। দ্যাট মিনস এটা এটা আমাদের পাড়ের দৈর্ঘ্য, মানে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বটাই বুঝাইতেছে। এখানে রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব যেটা, যেখানে ডিসি বলে দিছে, ডিসি সমান হবে কিনা, তাহলে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব আর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি কথা। তাহলে ফার্স্টে আমরা নদীর প্রস্থটা বের করি। দেখো নদীর প্রস্থ কেমনে পাবা, এখানে তোমাকে বলে দিছে, দেখো 10 মিনিটে নদী পার হয়েছিল, সুহেল 10 মিনিটে নদী পার হয়েছিল। ঠিক আছে, তাহলে টাইম দেওয়া আছে নদী পার হইতে প্রয়োজনীয় সময়, তাহলে টাইম T=D/B sin আলফা, এটা আমরা জানি। বলো জানি কি না জানি? অবভিয়াসলি। এখানে আলফাও জানি, বিও জানি, টিও জানি, তাহলে তো ডি বের হয়ে যাবে। তো লিখো এখানে সুহেলের ক্ষেত্রে, এখানে সুহেল যে মাঝি আছে, সুহেলের নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার ছিল। ঠিক আছে, এবং আলফা যেটা 120 ডিগ্রি পাইছিলাম আমরা গ থেকে, এবং তার নদী পার হইতে সময় লাগছিল 10 মিনিট। ভালো মতো বুঝো, সব কিলোমিটার পার আওয়ারে আছে। ঠিক আছে, তুমি চাইলে কি করতে পারো, এগুলারে মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে পারো, অথবা এই যে 10 মিনিট আছে এটারে ঘন্টায় নিয়ে নাও, এটারে 60 দিয়ে ভাগ দিলে ঘন্টায় চলে যাবে, আওয়ারে চলে যাবে। ঠিক আছে, তো এককগুলা মিলানো ট্রাই করেছো, 10 ভাগ 60, এটা আসলে হচ্ছে 1/6 আওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টাইম। তাহলে এইবার লেখো, আমরা জানি নদী পার হইতে প্রয়োজনীয় সময় T=D/B sin আলফা। তাহলে ওইখান থেকে তুমি হিসাব নিকাশ যদি করো, ক্রস গুণন করে দেখো D= কি আসবে, T × B sin আলফা। তাহলে দেখো টি কত, টি হচ্ছে 1/6 আওয়ার। ঠিক আছে, ইন্টু বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, আর সাইন 120 ডিগ্রি আছে। তো এটাই হিসাব করলে নদীর প্রস্থ পেয়ে যাবো। তো নদীর প্রস্থ কত পাবো, 1/6 ইন্টু 8 ইন্টু সাইন 120, এটা আসতেছে 1.1547 এত কিলোমিটার আসছে। এটা আসছে আমাদের নদীর প্রস্থ। ভালো মতো বুঝি, এটা কি আসছে, এটা আসছে নদীর প্রস্থ। বাট আমাকে কি নদীর প্রস্থ বের করতে বলছে, শুধু প্রস্থ বের করতে বলছে না, আমাকে বলছে নদীর প্রস্থ এডি ও রেহানের দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা।
রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব এই ডিসি সমান হবে কিনা। তাহলে এই চিত্রটা আমি তোমার আবার এঁকে বুঝাই। দেখো আমার রেহানের ক্ষেত্রে রেহান কি করছে, এই যে নৌকা, এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে নদী। তাহলে নদীর স্রোত কাজ করতেছে এই দিকে এবং রেহান ঠিক সোজা এডি বরাবর যাত্রা শুরু করছে। দেখো রেহানেরটা পড়ো, রেহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। তাহলে রেহান হচ্ছে এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। এইদিকে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে এডি বরাবর, এটা হচ্ছে ডি বিন্দু, এডি বরাবর যাত্রা শুরু করছে, বাট সে এক্স্যাক্টলি এডি বরাবর যেতে পারে নাই, কারণ সে যাবে তার লব্ধি বরাবর, এই নৌকা এবং স্রোতের লব্ধি বরাবর, এই বরাবর গিয়ে সি বিন্দুতে পৌঁছাইছে, এই বরাবর গিয়ে সি বিন্দুতে পৌঁছাইছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝো। এখন তোমার এটাই জানতে চাইছে, এই যে রেহানের নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব যেটা, এখানে রেহান এখান থেকে তো এই জায়গায় গেছে, তাহলে দৈর্ঘ্য বরাবর সে এতটুকু গেছে, নদীর দৈর্ঘ্য বরাবর এতটুকু গেছে, এই যে সোজাসুজি দেখো এতটুকু গেছে, এতটুকু যে কথা এতটুকু একই কথা তোমার উল্লেখ করে দিচ্ছে। এই ডিসি সমান হবে কিনা, কার সমান, নদীর প্রস্থ সমান হবে কিনা। দ্যাট মিন্স আমাকে এই ডিসিটা বের করা লাগবে, এই ডিসিটা হচ্ছে আমি বের করব, এই ডিসিটা বের করে দেখবো যে এটা সমান হয় কিনা। ওকে, এই ডিসি হইতেছে, দেখো এক্স আমরা সবাই জানি, ডিসিটা হইতেছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমি লেখো রেহানের ক্ষেত্রে নৌকার বেগ কত, নৌকার বেগ বি ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ তো সেম আগের মতো 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারপরে দেখো এই জায়গাটাতে রেহান এবং স্রোতের, রেহানের নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে আলফা এখানে 90 ডিগ্রি, বলো ব্যাপারটা বুঝছো, আলফা হইতেছে 90 ডিগ্রি। এখন কেউ যদি সরাসরি এই যে তোমার ইয়ের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, বা যেইভাবে যাত্রা শুরু করুক, আমরা রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করবো। তাহলে রেহানের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য অথবা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করবো। তাহলে দৈর্ঘ্য অথবা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই যে এক্স এর সূত্র কি, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এই সূত্রটা কেমন আসছিল তোমরা সবাই জানো, কেমন আসছিল বলো, এই যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এক্স সমান তো বিটি মেইনলি। এখন আমাদের দেখতে হবে এই যে দৈর্ঘ্য বরাবর কোন কোন বেগ কাজ করতেছে, এই স্রোত কাজ করতেছে এবং নৌকার বেগের উলম্ব উপাংশ, সরি আনুভূমিক উপাংশটা এইদিকে কাজ করে। তো এখন একটা জিনিস দেখো, এখানে আলফা যেহেতু 90 ডিগ্রি, তুমি যদি আলফা 90 ডিগ্রি বসাও তাহলে কি আসবে দেখো, এই সূত্রটা আমরা সবাই জানি, এটাতে আলফা যদি 90 ডিগ্রি বসাও, বি কজ 90 ডিগ্রি ইন্টু ডি বাই বি সাইন 90 ডিগ্রি, তাহলে এটা থেকে দেখো আসে ইউ প্লাস কজ 90 ডিগ্রি 0, এটা 0 আসবে, ডি বাই বি ইন্টু সাইন 90 ডিগ্রি 1, তাহলে এখান থেকে আসবে ইউ ডি বাই বি। মনে আছে আমরা এটা পাইছিলাম, এই যে এই সূত্রটা ডিরেক্ট বসাইলেও হয়ে যেত, বাট তুমি ডিরেক্ট না বসে এইভাবে বের করলে তো যাবে না, এটা কেন এক্সট্রা মনে রাখবো, তুমি এই সূত্র সবসময় মনে রাখবে, তাইলে হয়ে যাবে। দেখো আমরা পাইছিলাম যে কেউ যদি সরাসরি, দেখো কেউ যদি সরাসরি নদীর প্রস্থ বরাবর যাত্রা শুরু করে, তাইলে কিন্তু সেক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইজ ইকুয়াল টু ইউডি বাই বি হয়। এই যে এটাই তো আসছে, দেখো এক্স ইজ ইকুয়াল টু ইউডি বাই বি, এটাই আসছে না, এটাই আসছে। এখান থেকে এখন মান বসাইলে কিন্তু তোমার এক্স এর মান চলে আসবে। তাহলে লিখো অথবা এক্স ইজ ইকুয়াল টু ইউ হইতেছে 4, পরে ডি ডিভাইডেড বাই, এখন ডি কত পাইছি, ডি পাইছি আগেরটাতে 1.1547 কিলোমিটার ডিভাইডেড বাই বি হইতেছে নৌকার বেগ কত 10, এটা হিসাব করো, এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি পেয়ে যাবো 4 ইন্টু 1.1547 ভাগ 10, 0.461 এত কিলোমিটার আসছে। তাহলে বলো নদীর প্রস্থ এডি এবং এই যে পার বরাবর দূরত্ব, রেহানের পার বরাবর দূরত্ব ডিসি কি সমান আসছে, সমান আসে নাই, তাই লিখো অতএব নদীর প্রস্থ এডি ইজ নট ইজ ইকুয়াল টু ডিসি। ঠিক আছে, শুধুমাত্র বর্ণনা করে লিখতে পারবা। বাইরে আশা করি বুঝতে পারছো। বলো এটা সিকিউ, পরীক্ষার সিকিউ কিন্তু তুমি সলভ করা দেখে গেলা, তাহলে অলরেডি তোমরা পরীক্ষায় সলভ করার মতো ক্যাপাবিলিটি তোমার হয়ে যাইতেছে, বুঝতেছো জিনিসটা। ওকে, এরপরে আসো, অনেকগুলা ম্যাথ সলভ করো, ম্যাথ করতে করতে বিরক্ত করে ফেলবো। এরপরে দিনাজপুর বোর্ড 24 বলছে সুদের অনুকূলে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বেগ 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এই যে এটা দেখো, এটা আমরা করছিলাম, এরা বলছিল এ হতে
সোজা বি বিন্দুতে অপর পারে বি বিন্দুতে পৌঁছাইতে হলে নৌকাটিকে কোন দিকে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে? এই যে এটা আমরা করছিলাম, এটা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার বলছে নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করে তাহলে নদী পার হতে পূর্বে যে সময় কম না বেশি লাগতো গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে, নদীর বিস্তার দেওয়া আছে। দেখো এটা দেখে আমরা ঘ নাম্বারে, এটা গতকালকে সলভ করছিলাম, দেখো এটা দেখে আমরা নৌকার বেগ পাইছি 15, স্রোতের বেগ পাইছি 5। তো এটা আগে লিখে ফেলবো। যেখানে গহতে এটা পাইছি, গহতে পাইছি নৌকার বেগ 15 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নদীর প্রস্থ d = 2 কিলোমিটার দেওয়া আছে। দেখো দেওয়া আছে কিনা, এই যে এটা নদীর বিস্তার মানে প্রস্থ। এখন নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগতো। দেখো পূর্ব মানে কি, পূর্বে কি করছিল, এ হতে সোজা অপর পারের বি বিন্দুতে, এই যে এ হতে সোজা অপর পারের বি বিন্দুতে যাইতে চাইছিল, এজন্য সে এই দিকে যাত্রাটা শুরু করছিল। দেখো এই যে আলফা হচ্ছে এত 109.47 ডিগ্রি কোণে নৌকাটা যাত্রা শুরু করছিল। এক্ষেত্রে তার কত সময় লাগবে, ওইটা এবং সে যদি সরাসরি এ থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করে। দেখো নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা দেয় তাহলে নদী পার হতে আগের চেয়ে কম সময় লাগবে কিনা এটা নির্ণয় করতে বলছে। আগের চেয়ে আগে কিরকম সময় লাগতো দেখো ওইটা আগে আমরা বের করি। দেখো তাইলে প্রথম ক্ষেত্রে নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, টি ইকুয়াল টু সূত্র কি d/b sin আলফা। এখন ভালো মতো বুঝো, ডি কত, ডি হইতেছে 2 কিলোমিটার আমরা পাইছি, বি হইতেছে নৌকার বেগ 15 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফা কত। প্রথম ক্ষেত্রে মনে হইতেছে যে আগের বার সে কি করছিল, এ হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্য নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, আমরা দেখছিলাম নৌকাটি এই দিকে চালনা করতে হবে, স্রোতের সাথে 109 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করছিল। আগে আলফা ছিল 109.47 ডিগ্রি, তাইলে আলফা হচ্ছে 109.47 ডিগ্রি। এটা যদি বসাও তাহলে এই প্রথম ক্ষেত্রে নদীটা পার হইতে কত সময় লাগতো এটা পেয়ে যাওয়া, 2/15 সাইন 109.47। এটা হিসাব করলে আসতেছে 0.1414 আওয়ার। তো এটারে মিনিটে নিয়ে নাও, ভালো হবে, 60 দিয়ে গুণ দিলে মিনিটে চলে যাবে, আসবে 8.485 মিনিট। এই জিনিসটা বুঝো, এত মিনিট আসলো। এখন আমরা কি দেখবো, এখন দেখবো যদি নদী পার হওয়ার জন্য নৌকাটি এ বিন্দু থেকে সরাসরি বি বিন্দু থেকে, দেখো এ বিন্দু হতে সোজাসুজি রওনা দেয়, যদি রওনা দেয় তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগবে। এখন দেখবো এই যে স্রোত তো আমার এই দিকে আছে, স্রোত এই দিকে আছে, সে যদি এখন সরাসরি নদী পার হতে এই যে এ থেকে বি বিন্দুর দিকে সরাসরি যাত্রা শুরু করে তাইলে আগের চেয়ে কম না বেশি সময় লাগবে। তাহলে এখন এই দিকে হচ্ছে আমার স্রোত, এই দিকে নৌকার বেগ, ঠিক আছে। তাহলে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ এখন হইতেছে 90 ডিগ্রি, এটা হইতেছে আলফা, ব্যাপারটা বুঝছো। তাইলে এখন দেখো সরাসরি নদীর সোজাসুজি যাত্রা শুরু করলে পার হতে প্রয়োজনীয় সময়, নদীটা পার হতে প্রয়োজনীয় সময় কত লাগবে, সেম সূত্র টি ইকুয়াল টু d/b sin আলফা। যদিও আমরা জানি সোজাসুজি যদি যাত্রা শুরু করে তাহলে সর্বনিম্ন সময় লাগে, এক্ষেত্রে d/b হয়, মানে d/b তো তুমি এমনিতেই পেয়ে যাবা। কেমনে, এই যে দেখো d/b sin, এখন দেখো এখন আলফা কত, আলফা 90 ডিগ্রি, এখানে যখন 90 ডিগ্রি বসাইবা না আলটিমেটলি d/b চলে আসবে। দেখছো b sin 90 ডিগ্রি 1, তাহলে d/b চলে আসবে। তো তুমি সরাসরি টি ইকুয়াল টু d/b লিখতে পারো, বাট আমি বলবো না, তুমি এটার মধ্যে পেচ খেয়ে যাবা, তুমি সবসময় এটাই লিখবা টি ইকুয়াল টু d/b sin আলফা। আলফা তো জানো, আলফার মান পরে এখানে বসাইও, তাহলে এমনি তোমার সব পেয়ে যাবা। তো এখন সব মান বসাতে হবে, ডি কত এখানেও বসাইতে পারো, এখানে বসিলে সরাসরি মান চলে আসবে, অথবা এখানেও বসাইতে পারো। ডি হচ্ছে 2, বি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তো এটা হিসাব করলে 2/15 বলো কত আসলো, 0.133 আওয়ার। এটারে মিনিটে নাও, 60 দিয়ে গুণ দিলে মিনিটে যাবে, সেখান থেকে 8 মিনিট আসলো, ঠিক আছে, 8 মিনিট আসলো। এখন এটারে মনে করো আমরা এটারে T1 ধরলাম, এটারে T2 ধরলাম, তাহলে দেখো কোন ক্ষেত্রে সময় কম লাগছে। প্রথম ক্ষেত্রে আগে যেভাবে রওনা দিছিল ওই ক্ষেত্রে 8.5 মিনিট লাগছিল, আর এখন সে যদি সরাসরি নদীর অপর পার বরাবর সোজাসুজি যাত্রা শুরু করে তাহলে তার 8 মিনিট লাগবে। তাহলে কোন ক্ষেত্রে সময় কম লাগছে বলো, এটা দ্বিতীয় ক্ষেত্রে।
নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগবে? এই যে যেহেতু যেহেতু T2 ইজ স্মলার দেন T1, তাহলে পূর্বের চেয়ে কম সময় লাগবে, এটা লিখবা পূর্বের চেয়ে কম সময় লাগবে। শেষ। বুঝতে পারছো? বুঝতেছো? এরপরে চট্টগ্রাম বোর্ড 24, এখানে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো নির্ণয় করা। আচ্ছা, এবি বরাবর সুজনের নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড। দেখো এই এবি বরাবর সুজনের নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড, এসি বরাবর কুবরের নৌকার বেগ 5.5 মিটার পার সেকেন্ড, এবং সিবি বরাবর স্রোতের বেগ, এই যে সিবি বরাবর বেগ যেই কথা, এই বরাবর বেগ একই কথা, এই বরাবর বেগ একই কথা, এখান থেকে এই বরাবর বেগ একই কথা। ঠিক আছে, সিবি বরাবর বেগ যেই কথা, এ থেকে এই দিকে বেগ একই কথা, ভেক্টরই তো। তাহলে স্রোতের বেগ 1.2 মিটার পার সেকেন্ড, নদীর প্রস্থ 400 মিটার বলে দিছে। বলছে কুবরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো। দেখো দেখি তো কুবের কি করছে। এই যে কুবের এসি বরাবর যাত্রা শুরু করছে, এসি বরাবর, যেখানে 120 ডিগ্রি কোণ দিয়ে দিছে। ব্যাপারটা বুঝছো? তাইলে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো। তাইলে দেখো এইদিকে স্রোত আছে, স্রোতের বেগ কত আমারে বলো। স্রোতের বেগ এইদিকে হইতেছে 1.2 মিটার পার সেকেন্ড। এই যে সিবি বরাবর যে কথা, এই দিকে কি কথা, স্রোত তো স্রোতই। ঠিক আছে, স্রোত নৌকার এই যে এইদিকে প্রত্যেকটা জায়গায় বাধা দিবে। তাহলে 1.2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার স্রোতের বেগ। এবং এইদিকে কুবেরের নৌকার বেগ কত, 5.5 মিটার পার সেকেন্ড, এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি কুবেরের নৌকা কিভাবে চলবে, এই স্রোত এবং এই নৌকা লব্ধি বেগে চলবে, এই লব্ধি বেগেই অপর পারে পৌঁছাবে। তাহলে লব্ধি বেগটা বের করলে হয়ে যাবে। তাহলে বলছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছাইলো। তাহলে কত মানের বেগে, দেখো এখানে ইউ সমান হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড, তারপরে নৌকার বেগ বি ইকুয়াল টু হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড, আলফা 120 ডিগ্রি। তাহলে হতে হবে লব্ধি বেগ। লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, রুট ওভার ই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউবি কজ আলফা। এটা হিসাব নিকাশ করো, রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো ইউ কত, ইউ হইতেছে এই জায়গায় স্রোতের বেগ 1.2 মিটার পার সেকেন্ড, বি হইতেছে 5.5 প্লাস 2 ইন্টু ইউ হচ্ছে 1.2, বি হইতেছে 5.5 কজ আলফা হইতেছে 120 ডিগ্রি। তাহলে এটা যদি হিসাব নিকাশ করো কত আসে, দেখো রুট ওভার 1.2 স্কয়ার প্লাস 5.5 স্কয়ার প্লাস 2 ইন্টু 1.2 ইন্টু 5.5 ইন্টু cos 120 ডিগ্রি, এটা হচ্ছে 5, প্রায় 5 মিটার পার সেকেন্ড আর কি। তাহলে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছাইলো, প্রকৃতপক্ষে এই 5 মিটার পার সেকেন্ড বেগে অপর পারে পৌঁছাইলো। শেষ। এবং এক্ষেত্রে দিক আই থিঙ্ক বের করা লাগবে না, জাস্ট তারপরও বের করে দিতে পারো যে সে 5 মিটার পার সেকেন্ড বেগে এমনকি এতক্ষণে অপর পারে পৌঁছাইলো। এটা 5.000 সামথিং আসছিল, তো 5.01 মেবি। দেখো ক্যালকুলেটরে কত আসছিল, 5.00, এই যে এটা আসছিল আনসার। রেদলস মেথড আইডি ইমেল নাম্বার কোনটা জানেন? হ্যাঁ, রেদলস মেথড আইডি যেটা, হ্যাঁ এটা ইমেল বা নাম্বার। আমি জানি না, তোমরা জানো। কারণ ওইটা থেকে পেজে লাইভে যাওয়া লাগবে, পেজে তো কারো আইডি এটাতে দিয়ে দেখো, আমার নাম্বারটা দিয়ে দেখো, কোনটা লাস্টে 105 01209। এটা আসছিল, বুঝছো? সো এটা থেকে তুমি 5.00, এই যে দশমিকের পরে যেটা আবার দিতেছে 5 এর পরে, এটা 1 হয়ে যাবে। 5.01 মিটার পার সেকেন্ড দিতে পারো, নো প্রবলেম। দেও 5.01 মিটার পার সেকেন্ড। শেষ। এরপরে সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে। দেখো আগেরটার মতো সেমই, তাহলে কে আগে অপর পারে পৌঁছাবে। ফার্স্ট যদি আমরা সুজনের ক্ষেত্রে দেখি, সুজনের ক্ষেত্রে কত টাইম লাগবে। দেখো সুজনের ক্ষেত্রে অপর পারে পৌঁছাইতেছে, মানে নদী পার হইতে প্রয়োজনীয় সময় T1 = D/B sin আলফা। ডি হইতেছে নদীর প্রস্থ 400 মিটার, ডি কত 400 মিটার। এখন এই যে সুজনের বেগ কত,
সুজনের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এবং সুজন কিন্তু এবি বরাবর যাত্রা শুরু করছে। দেখো সুজন কোন বরাবর চলছে, এবি বরাবর সুজন চলছে। তাহলে এবি বরাবর সুজনের নৌকা, তাহলে স্রোতের সাথে, এইদিকে তো স্রোত, তাহলে স্রোতের সাথে সুজনের কোনটা কত, 90 ডিগ্রি। এই জায়গায় হবে দেখো 6 sin 90 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি আমরা আলফা ওয়ানও ধরি, তাহলে আলফা ওয়ান 90 ডিগ্রি। কেন? এটা সুজনের কোণ। ঠিক আছে, তো এখান থেকে দেখো হিসাব নিকাশ করলে আই থিঙ্ক মানটা পেয়ে যাবো। 400/6 sin 90 কত আসলো? 66.66 মিটার পার সেকেন্ড না? তাহলে এটা এত সেকেন্ড আসলো, 67 সেকেন্ড। এটা হচ্ছে সুজনের নদীটা পার হইতে প্রয়োজনীয় সময়। এখন দেখো কুবেরের পার হইতে কত সময় লাগবে। তাহলে কুবেরের ক্ষেত্রে কি একটা নাম ভাই, কুবেরের ক্ষেত্রে কত সময় লাগবে? এটা যদি T2 হয় তাহলে সেম সূত্র D/B sin α2 ধরলাম, মনে করো এটা B2, এটাও ধরতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, এটা B1। তাহলে এখান থেকে দেখো D তো 400 মিটার, এটা নো চেঞ্জ। B2 কত? B2 হচ্ছে কুবেরের নৌকার বেগ 5.5, তাহলে 5.5 সাইন α2 কত? α2 হচ্ছে এই যে কুবের যে আছে না, দেখো যেহেতু আমরা কুবেরের নৌকা কত সময়ে নদীটা পার করবে ওইটা বের করো। তাহলে কুবের চলতেছে এই যে এসি বরাবর কুবের চলতেছে, এবং স্রোত এবং এই কুবেরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি আগেই দেওয়া ছিল। দ্যাট মিনস α2 হইতেছে 120 ডিগ্রি। এটা বসে হিসাব নিকাশ করলে কুবেরের ক্ষেত্রে নদী পার হইতে প্রয়োজনীয় সময়টা পেয়ে যাবা। 5.5 সাইন 120, 83 পয়েন্ট, দেখো 83.98 সেকেন্ড আসলো। 83 পয়েন্ট কি আসছে বলো? 83.98 সেকেন্ড এটা আসছে। সুজনের নদী পার হইতে সময় লাগতেছে 66.67, কুবেরের ক্ষেত্রে লাগছে 83.98 সেকেন্ড। তাইলে কে আগে অপর পারে পৌঁছেছে বলো? দেখো এখানে কোনটা বড় কোনটা ছোট? T1 ছোট, তাহলে যেহেতু T1 is smaller than T2, দ্যাট মিনস T1 কার ক্ষেত্রে? সুজনের ক্ষেত্রে। সুজন আগে অপর পারে পৌঁছেছে, সুজন আগে অপর পারে পৌঁছাবে। বলো ঠিক আছে, বুঝছো? তাহলে নেক্সটে আসো, বুঝলে? নেক্সটে আসো। 1 কিলোমিটার প্রস্থে একটা নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার হওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, আচ্ছা, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার হওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করলো। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার হওয়ার। প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করতে বলছে। দেখো প্রথম সাঁতারুর লব্ধি বেগ। এখন কোয়েশ্চেনটা বুঝতে হবে। দেখো এগুলা কি কঠিন আমারে বলো? যে ম্যাথগুলা করতেছি তোমার কাছে কি কঠিন লাগতেছে? অবভিয়াসলি কঠিন না। তুমি ভালো মতো দেখো, এগুলার পরে ভেক্টরের কোনো সিকিউ তোমার আর প্রবলেম হবে না। 1 কিলোমিটার প্রস্থের একটা নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। আগে নদীটা আঁকি, তাহলে তোমরা বুঝবা। 1 কিলোমিটার প্রস্থের নদী, এটা মনে করো হচ্ছে আমাদের নদী, ঠিক আছে, যার প্রস্থ হইতেছে 1 কিলোমিটার। মানে যে প্রস্থটা, এই যে এই প্রস্থটা হচ্ছে 1 কিলোমিটার। এখন এইদিকে মনে করো আমাদের স্রোতের বেগ, ঠিক আছে, তো স্রোতের বেগ বলে দিছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার বলে দিছে। এখন নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা দেখো, প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। ঠিক আছে, ভালো মতো বুঝো, স্রোতের প্রতিকূল কোন দিকে? স্রোত যদি এই দিকে চলে, তাহলে স্রোতের প্রতিকূল হইতেছে এই দিকে, স্রোতের বিপরীত হইতেছে স্রোতের প্রতিকূল। ঠিক আছে, জিলানি ভাইয়ের টুইটারে লগইন আছে, চাইলে জিলানি ভাইয়েরটা একটু এইদের অ্যাক্সেসটা দিলে লাস্টে এসে ক্যান্সেল করে দেবে। ভাইরে ভাই তোমাদেরকে বলছিলাম আমি এই যে আইডির অ্যাক্সেস রাখতা, পাসওয়ার্ড ট্রাই অ্যানাদার মারলে আমার ফোনে আসবে তো। তোদের নাম্বারে তো ঠিক আছে, নাম্বার দিলে যে আইডিয়া করে আমারটা লগ ইন করো আইডি। একসাথে দুটো লাগতে হবে না, হবে ও পেজ দিলে। আমার কোন নাম্বার এটাই তো জানি না।
এই সবগুলা তুমি ঠিক করবা, বুঝছো? একটাও যাতে এরকম আমার কাছে না আসা লাগে, আগে নিকে ইয়ে করে রাখো। তাহলে আমি অ্যাক্সেস দেই বাইরে। আহ, একটা সেকেন্ড ভাইয়া, ইয়ে করতেছি। সরি, একটা সেকেন্ড। একটা সেকেন্ড, অফিসিয়াল ফোনটা কি এই জায়গায়? হ্যালো। জি। আর আমি হচ্ছে উনি হচ্ছে আমাদের এখানে এইচএসসি 27 ব্যাচের জন্য ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সে প্রি-বুক করেছিল। তো উনি কি ইতিমধ্যে এই কোর্সে ভর্তি হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে উনি যেহেতু প্রি-বুক করেছিল। হ্যাঁ, সেভ সেভ করো, অ্যাক্সেস দিছি। এই জি জি। এক্সট্রিমলি সরি, একটু ঝামেলা হয়ে গেছিল। যাই হোক, আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে, আমার নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার আমি দিলাম। এরপরে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। এখন তুমি চিন্তা করো, স্রোত যদি এই দিকে দেয় তাহলে স্রোতের প্রতিকূল এই দিক, স্রোত এই দিকে গেলে স্রোতের অনুকূল এই দিকে, বাট প্রতিকূল উল্টা দিকে। তাইলে প্রতিকূল কোন দিকে বলো? স্রোতের প্রতিকূল এই দিকে। স্রোতের প্রতিকূল যদি এই দিকে থাকে তাইলে স্রোতের প্রতিকূল কোনটা বলো? স্রোতের প্রতিকূলটা হচ্ছে এই দিকে, এই যে স্রোতের প্রতিকূল এই দিকে, এই দিকে হচ্ছে স্রোতের প্রতিকূল। দ্যাট মিনস এই যে আমাদের কে প্রথম সাঁতারু প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? তাহলে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ মানে হইতেছে যে এই জায়গায়, এই প্রতিকূলের সাথে এই জায়গায় সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যাত্রা শুরু করছে। ব্যাপারটা বুঝছো? তাইলে এই যে আমার এই সাঁতারুটা, প্রথম সাঁতারুটা স্রোতের প্রতিকূলের সাথে, এই যে স্রোতের প্রতিকূলের সাথে, এই যে এটা হচ্ছে প্রতিকূল, এই প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার হইছো? প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ। তাইলে এটা যদি 60 ডিগ্রি হয়, বুঝো এটা হচ্ছে আমাদের বি, তার বেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। এখন আমার তো আলফা কোনটা? এই যে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, এটাই আলফা। তাহলে আলফাটা কত হবে বলো? টোটাল 180, এটা যদি 60 হয় তাহলে আলফা হবে 120 ডিগ্রি। বুঝতেছো? 120 আর 60 টোটাল 180, আলফাটা কত হবে? টোটাল 180। 180 থেকে এই 60 যদি বিয়োগ দাও তাইলে পাবো আলফা 120 ডিগ্রি। মানে আমার লব্ধি বেগ বের করতে হচ্ছে। এখন লব্ধি বেগ তো জানো, তারপর লব্ধি বেগ, প্রথম সাঁতারুর লব্ধি বেগ, লব্ধি বেগ W is equal to root over u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ub cos আলফা, এটাই সূত্র। তাইলে দেখো রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইউ কত? 3, বি কত? 6, 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু cos আলফা, দিলে cos
আলফার মান কত? আলফার মান হইতেছে 120 ডিগ্রি। তাহলে হিসাব করে দেখো কত আসে। √3² + 6² + 2 × 3 × 6 × cos 120 ডিগ্রি আসতেছে 5.196 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। আশা করি বুঝতে পারছো। প্রথম সাঁতারুর লব্ধি বেগ, ঠিক আছে? ওকে, এমনকি লব্ধির দিকটাও বের করে দেখাইতে পারো। যে লব্ধি বেগটাও বের করলাম, লব্ধির দিকটাও বের করে দেখাইলে স্ট্যান্ডার্ড হয়। লব্ধির দিকটাও দেখাই, আমি বলবো লব্ধির বেগ বের করছো, লব্ধির দিকটাও দেখাই। তাহলে দিক কি হবে? tan ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে কোণ, আমরা কার সাথে কোণ ধরি? এই যে সূত্রের সাথে কোণ। তাহলে সূত্রে এখানে রেখে বাকিটার সাইন আলফা উপরে, cos আলফা নিচে, এটাই তো। তাহলে tan ইনভার্স ইউ হইতেছে 3 কিলোমিটার/আওয়ার আর বি হইতেছে নৌকার বেগ 6 কিলোমিটার/আওয়ার। তাহলে এই জায়গায় সাইন আলফা পাইছে 120 ডিগ্রি, নিচে 6 cos আলফা 120 ডিগ্রি। এটা হিসাব করলে কিন্তু থিটা চলে আসবে। তো কত ইজি না এগুলা, দেখো। শিফট tan ইনভার্স 6 sin 120 ডিভাইডেড বাই 3 + 6 cos 120 ডিগ্রি। ইরানি বালিকা যেন মরুচারিণী। কোথায় ভুল করলাম রে? বললের পান্তরে বনমনোহারিণী, ছুটে চলো সহসা মরুনি। ঠিক তো আছে, দেখি। 6 sin 120 ডিভাইডেড বাই 3 + 6 cos 120। এসব ম্যাথিরও দেখাইতেছে না আমার। ও ম্যাথিরর, আচ্ছা। এটা অসংজ্ঞায়িত আসতেছে, ব্যাপারটা বুঝছো? এই যে এটা কত আসতেছে? অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? মানে কি দেখো, tan ইনভার্স যে এই জায়গায় কি আসে ভালো মতো বুঝো। 6 sin 120 ডিগ্রি, তাহলে 6 × sin 120 ডিগ্রি মান কত? sin 120 ডিগ্রি মান হইতেছে তোমার √3/2। ঠিক আছে, sin 120 ডিগ্রি √3/2, জিনিসটা বুঝো। নিচে দেখো 3 + 6 × cos 120 ডিগ্রি মান, 20 ডিগ্রি মান হইতেছে -1/2, বুঝো? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স cos 120 ডিগ্রি মান কত? -1/2। তাইলে এখানে উপরে দেখো 2 দিয়ে কাটলে উপরে পেলাম 3√3, 2 দিয়ে 6 কাটলে এখানে কি পাইতেছি? 3 প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 6 কাটলে পাবো -3। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু পাইলাম tan ইনভার্স 3√3 ডিভাইডেড বাই 0। তো সামথিং বাই 0 মানে কি? ম্যাথিরর। tan কত ডিগ্রি মান? ম্যাথিরর অসংজ্ঞায়িত, বলো। tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম সাঁতারের লব্ধি বেগ হইতেছে 5.196 কিলোমিটার/আওয়ার বা 3 কিলোমিটার/আওয়ার, এবং তার লব্ধির দিক হইতেছে সূত্রের সাথে 90 ডিগ্রি। তাহলে লব্ধিটা এই যে, এটা লব্ধি হবে এই দিকে, লব্ধি বেগটা হবে এই দিকে, সূত্রের সাথে এই জায়গায় থিটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপরে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হইতে পারবে? দেখো সেম কোয়েশ্চেন না, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হইতে পারবে। এখন প্রথম সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। কে আগে নদী পার হবে? তাহলে দেখো সেম আগের মতো। দেখো প্রথম সাঁতারুর ক্ষেত্রে দুইটারই বেগ কি 6? হ্যাঁ, প্রথম সাঁতারুর ক্ষেত্রে দেখো b সমান কত? 6 কিলোমিটার/আওয়ার, এবং প্রথম সাঁতারুর কোণ যেটা আলফা 120 ডিগ্রি আমরা পাইছিলাম। তাহলে তার নদী পার হইতে প্রয়োজনীয় সময় d/b sin আলফা। ঠিক আছে, এটারে b1, এটারে α1 ধরে ফেলি, নো প্রবলেম। তাহলে এখান থেকে দেখো নদীর প্রস্থ কত দিছে? 1 কিলোমিটার। তাহলে 1 ডিভাইডেড বাই 6 × sin 120 ডিগ্রি, এটা হিসাব করলে প্রথম সাঁতারু নদী পার হইতে প্রয়োজনীয় সময়টা পেয়ে যাবা। তো কত পাও? 1/6 × sin 120 ডিগ্রি, কত আসলো? 0.1924 এত আওয়ার। এটা মিনিটে নাও, 60 দিয়ে গুণ দিলে মিনিটে চলে যাবে, ঘন্টা থেকে মিনিটে গেলে 11.547 এত মিনিট আসলো। এটা কি প্রথম সাঁতারু নদী পার হইতে প্রয়োজনীয় সময়। তাহলে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে কি হবে বলো? দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে হবে
আলফা কত দেখো, দ্বিতীয় সাঁতারুটা 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। দেখো স্রোত এই দিকে, সে আড়াআড়ি ভাবে মানে ডিরেক্ট স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সাঁতার কাটা শুরু করছে। তাহলে আলফা ইজিক্যাল টু এখানে 90 ডিগ্রি, ব্যাপারটা বুঝছো দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে। না এখান থেকে যদি টি2 বের করো কি হবে, ডি বাই বি সাইন আলফা বা ডি বাই বি, বিকজ আমরা জানি ডিরেক্ট যদি আড়াআড়ি ভাবে নদী পার হয় তাহলে সময় লাগবে ডি বাই বি, বি সাইন আলফা বসাইতে পারো, একই কথা। তখন ডিরেক্ট মান বসাই দিবা আর কি, ডি বাই বি সাইন আলফা দিয়ে করে, তাহলে তোমরা কখনো পেচের মধ্যে পড়বা না। ডি হচ্ছে 1 কিলোমিটার, বি কত, দ্বিতীয় সাঁতারের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফা 90 ডিগ্রি, সো এখান থেকে আসবে কত বলো, 1/6 সাইন 90, দ্যাট মিনস 0.1667 এত আওয়ার। এটার মিনিটে নাও 60 দিয়ে গুণ দিয়ে, তাহলে আসবে 10 মিনিট। কত আসলো, 10 মিনিট আসলো। এই যে 10 মিনিট আসছে, তাইলে বলো কার কম সময় লাগতেছে? এখানে টি2 ইজ স্মলার দেন টি1। দেখো টি2 যেটা আছে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে সময় কম লাগতেছে, তাহলে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হবে, কোন সাঁতারু আগে নদী পার হবে, দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে। সো এই টাইপের আর যদি ম্যাথ পাই আমরা স্কিপ করব, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা দেখো নদীর প্রস্থ এবি নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে দেখি, চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর যাত্রা শুরু করছে। ওকে, এসি বরাবর নৌকা চালানো শুরু করে সে অপর পারের ডি বিন্দুতে পৌঁছেছে, অপর পারের ডি বিন্দুতে পৌঁছেছে সে। ঠিক আছে, সে কি করছে ভালো মতো বুঝো, সে এসি বরাবর নৌকা চালানো শুরু করছে এবং অপর পারের ডি বিন্দুতে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, খেয়াল রাখো ডি বিন্দুতে পৌঁছেছে। বিডি সমান 0.5 কিলোমিটার, এই যে বিডি এটা সমান 0.5 কিলোমিটার দেওয়া আছে, বুঝো। বিডিটা হইতেছে পাড়ের দূরত্ব, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা তো তোমরা জানো, বিডি মানে কি, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। সে যেহেতু এই জায়গায় পৌঁছাইছে, তাহলে পাড় বরাবর, এখান থেকে তো যাত্রা শুরু করছিল, পাড় বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু আর এইটুকু সেম জিনিস। তাহলে বিডি হইতেছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। বিডিটা কি, বিডি হইতেছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই যে এই বিডিটা, এই যে এটা বলে দিছে 0.5 কিলোমিটার। নদীর প্রস্থ এবি, এখন নদীর প্রস্থ এবি নির্ণয় করতে বলছে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আলফা দেওয়া আছে, স্রোত এই দিকে আছে, ভালো মতো বুঝো কি কি দেওয়া আছে। স্রোত এই দিকে গেছে, স্রোতের সাথে কোণ 110 ডিগ্রি, দ্যাট মিনস আমার আলফা দেওয়া আছে। তো ফার্স্টে তো স্রোতের বেগ এগুলো তো দেওয়া আছে। স্রোতের বেগ কত, 2 কিলোমিটার পার আওয়ার। এই যে ইউ সমান স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। বি সমান নৌকার বেগ, নৌকার বেগ কত দিছে বলো, এসি বরাবর নৌকা এই যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করছে। বি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, বুঝছি। তারপরে কি দেওয়া আছে বলো, তারপরে দেওয়া আছে আলফা, আলফার মান 110 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 0.5 কিলোমিটার। এই যে এখানে যে বিডিটা দিল, এই বিডি কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স এর মান দেওয়া আছে, তাহলে এক্স এর মান দেওয়া আছে। এখন তোমারে বের করতে বলছে ডি। দেখো তুমি জানো এক্স এর মান যদি দেওয়া থাকে, ডি ইজ ইকুয়াল টু, দেখো টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এটা থেকেও তোমার ডি বের করার যায় যদি টি দেওয়া থাকে, এখানে তো টি দেওয়া নাই, তাহলে আমরা কি করতে পারি, দেখো এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমরা জানি, দেখো আমরা জানি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স সমান কত, এক্স এর সূত্রটা জানি না, ইউ প্লাস বি সাইন আলফা ইন্টু ডি, ইউ প্লাস বি কজ আলফা, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এই সূত্রটা কি আমরা জানি নাকি জানি না বলো, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা, এই সূত্রটা আমরা জানি এক্স এর সূত্র। তাহলে এখান থেকে দেখো এক্স এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, ডি চলে আসবে। ঠিক আছে, সো ডি কেমনে পাবা, মান বসাও, মান বসে হিসাব নিকাশ করো, হয়ে যাবে। মান বসে হিসাব নিকাশ করো, অথবা করতে পারো, করতে পারো, মান বসাও। দেখো এক্স এর মান হচ্ছে 0.5, পরে ইউ হইতেছে 2 কিলোমিটার পার আওয়ার, বি হইতেছে 4 কিলোমিটার পার আওয়ার, কজ আলফা হইতেছে 110 ডিগ্রি ইন্টু ডি বাই বি 4 সাইন আলফা হইতেছে 110। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করো, 0.5 আছে, এই যে 2 প্লাস 4 কজ 110, এই যে এখানে হিসাব করলে আসতেছে 0.6319, এই এতটুকু আসতেছে, এই 2 প্লাস 4 কজ 110। এরপরে ডি বাই 4 সাইন 110 কত, 4 সাইন 110 ডিগ্রি, এটা হইতেছে 3.75 বা 3.76ই বলতে পারো, 7587, 7587
87 না 88 হবে, 88 হবে। আমি 4 ঘর লিখতেছি আর কি। তাহলে এখান থেকে তো সব মানে আছে। এখন আর গুণন করো, দেখো এই দুইটা উপরে আছে, এটা এই দুইটা উপরে আছে, তাহলে ডি ইন্টু এটা পাইলাম। আর গুণন যদি করো, যে দেখো জিনিসটা এরকম আছে, এটা উপরে এটা নিচে, তাহলে এটাই দিকে উপরে এটার সাথে এটা গুণ হবে, এবং এটার সাথে এটা নিচে যে 1 আছে এটা গুণ হবে। আর গুণন তো বুঝতেছো, তারপরে যদি না বুঝে আমি আর এক লাইন বাড়াই বাড়াই লিখতেছি, নো প্রবলেম। কি হইল, তাহলে 0.5 ইজ ইকুয়াল টু হবে ডি ইন্টু 0.6319, এবং নিচে আছে এই যে এইটা 3.7588। এবার তো আর গুণন করলে বুঝতে পারবা, আর গুণন করে এটার সাথে এটা গুণ হবে, আর এইভাবে আর গুণন হলো ডি ইন্টু 0.6319, এটা সমান পাবো 0.5 ইন্টু এটার সাথে এটা গুণ হবে, তাহলে 3.7588 ইন্টু 0.5, এটা গুণ দিলে পাবো 1.8793। তাহলে এটা দেখে ডি ইকুয়াল টু পাবো 1.8793 ডিভাইডেড বাই, এটা ভাগ হয়ে গেল 0.6319, ভাগ দাও, ভাগ 0.6319, 2.97 কিলোমিটার আসতেছে, 2.974 কিলোমিটার। এই যে 2.974 কিলোমিটার আসছে, ব্যাপারটা বুঝছো? এটা ডি আসছে, ডি মানে কি নদীর প্রস্থ, আমাকে নদীর প্রস্থই বের করতে হবে। নদীর প্রস্থ এবি, এই এবিটাই হইতেছে ডি। তাহলে এই ডি এর মান কত, নদীর প্রস্থ এবি গেল কত, 2.974 কিলোমিটার। আশা করি বুঝতে পারছো। So, যেই ডাটা দেওয়া আছে ওইগুলার যদি সুন্দর মতো অ্যানালাইসিস করা যায়, এমনি এগুলা বের করা যায়। বলো এগুলো কি কঠিন? একদম সহজ। এরপরে এই যে এটা তোমরা পারার কথা, এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে, দেখো এসি বরাবর চালাইতেছে, আলফা দেওয়া আছে, টি1 ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা দিয়ে কত সময় লাগবে এটা বের করে ফেলতে পারবা। তারপরে বলছে এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম সময় নাকি বেশি সময় লাগবে। দেখো এবি বরাবর নৌকা চালানো যদি শুরু করে, তাইলে সুতের সাথে কত 90 ডিগ্রি কোণে যাইতেছে। এবি বরাবর নৌকা চালানো শুরু করলে টি2 ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা দিয়ে বের করতে পারবা, টি2 একটা বের হবে। তুমি এখানে দেখেই বুঝতেছো, আমরা জানি কম সময় নদী পার হয় কোন দিকে, যদি সে সরাসরি অপোজিটে এই দিকে নৌকা চালানো শুরু করে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যদি নৌকা চালানো শুরু করে, তাহলেই কিন্তু আগে পৌঁছায়। তাহলে এখান থেকে ইজিলি বুঝতেছো, মান বের করবে। এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগবে, এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম সময় লাগবে। উত্তরের সপক্ষে যুক্তিতে তুমি গাণিতিকভাবে সমাধান করলে এটা পেয়ে যাবে। এরপরে এটা দেখো, সিলেট বোর্ড 21, 4 কিলোমিটার প্রস্থ একটা নদীর পাড়ের এ বিন্দু হতে 12 কিলোমিটার পার হওয়ার বেগে একটা নৌকা নদীর ওপর পাড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। কি বলছে? 4 কিলোমিটার প্রস্থ একটা নদীর পাড়ের এ বিন্দু হতে 12 কিলোমিটার পার হওয়ার বেগে একটা নৌকা নদীর ওপর পাড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। একজন লোক নৌকা চলার শুরু হতে অপর পাড়ে বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করলো, চলে গেল। নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার হওয়ার। নৌকার লব্ধি বেগ দেখি, নৌকা কোন দিকে চালা শুরু করছে, এই যে এখানে দিয়ে দিছে দেখো, এইদিকে হচ্ছে স্রোতের বেগ হইতেছে আমার 6 কিলোমিটার পার আওয়ার। এইদিকে নৌকার বেগ, এই যে কিউ, নৌকার বেগ কত দিছে 12 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রশস্ততা 4 কিলোমিটার। এ বিন্দু হতে 12 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নৌকা নদীর অপর পারে যাওয়ার জন্য যাত্রা শুরু করছে। অপর পারের এই যে বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করে এটা লোক চলে গেছে। দেখো একটা লোক এই অপর পারে বি বিন্দুতে দাঁড়াই আছে, সে ওই জায়গায় 20 মিনিট অপেক্ষা করছে, অপেক্ষা করে চলে গেছে। তো যাই হোক, ফার্স্টে নৌকার লব্ধি বেগের মান, লব্ধি বেগ তো আর পেয়ে যাবে। এই জায়গায় দেখো স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। লব্ধি বেগ তো একদম ইজি, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার দাও। মানে স্রোতের বেগ 6, নৌকার বেগ 12, তাহলে 6 স্কয়ার প্লাস 12 স্কয়ার দিলে এখান থেকে লব্ধি বেগটা পেয়ে যাবা। ওটা ম্যাটার না, বাট ম্যাটার হইতেছে নেক্সট কোয়েশ্চেনটা, অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, আমাদের সিলেট বোর্ড 21 এর কোয়েশ্চেন, তাই না? ওকে, অন্তরে যেন মন হারিনি, না 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 না। এটাতে
রুট ওভার 6² + আসছে, ঠিক আছে। আচ্ছা ওইটা গেল, এরপরে দিকও বের করতে হবে। এটা এখান থেকে 6√5 আসছে, পরে দিক ও তিটা বের করো, ঝামেলা নাই। এখন এটা তোমার বুঝতে হবে, উদ্দীপকে অপেক্ষমান লোকটির সাথে নৌকার সাক্ষাৎ হবে কিনা, কাহিনী হচ্ছে এইটা। তাহলে নৌকা, নদীর প্রশস্ততা 4 কিলোমিটার, এটা নদী, সরি একটা নৌকা এই যে নদীর এ বিন্দু থেকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে অপর পাড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করছে। তো এইখান থেকে দেখো, এখান থেকে এই অপর পাড়ে যাওয়ার জন্য নৌকাটা যাত্রা শুরু করছে। সে যদি এইভাবে যাত্রা শুরু করে দেবে তো এই জায়গায় গিয়ে পৌঁছাবে, সরাসরি এই লোকের কাছে পৌঁছাইতে পারবে না। তো আগে আমাদের দেখতে হবে যে নৌকাটা এক্স্যাক্টলি কত কোণে যাত্রা শুরু করলে ঠিক অপর পাড়ে পৌঁছাবে। এটা হচ্ছে আমার আগে দেখতে হবে যে নৌকাটা কত কোণে, এই যে স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করলে ঠিক অপর পাড়ে পৌঁছাবে, এটা আগে বের করতে হবে। বিকজ লোকটা দেখো, একজন লোক নৌকা চলার শুরু হতে অপর পাড়ের বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করতেছে। মানে এখান থেকে যখনই নৌকা স্টার্ট করছে এই বি বিন্দুতে একটা লোক 20 মিনিট দাঁড়াই আছে। কত মিনিট দাঁড়াই আছে ভালো মতো বুঝো, এই বি বিন্দুতে 20 মিনিট দাঁড়াই আছে। তাহলে ফার্স্টে আমাদেরকে এটা এনশিওর করতে হবে যাতে আমার নৌকা যেন গিয়ে ওই লোকটার কাছে পৌঁছায়। ফার্স্টে কি এনশিওর করতে হবে বলো? ফার্স্টে এনশিওর করতে হবে এইটা যে আমার নৌকাটা যেন এই লোকের কাছে গিয়ে পৌঁছায়। এজন্য আমার নৌকারে এই দিকে যাত্রা শুরু করতে হবে। তো এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে ওইটা ফার্স্টে বের করতে হবে। ওইটা বের করলাম, বের করার পরে এইটা দেখতে হবে যে আমার নৌকাটা কি এক্স্যাক্টলি 20 মিনিটের আগে ওই জায়গায় পৌঁছাবে নাকি আরো লেট করবে। যদি 20 মিনিটের আগে নৌকাটা ওই জায়গায় পৌঁছাইতে পারে তাহলে লোকের সাথে দেখা হবে, নাইলে দেখা হবে না, শেষ। তাহলে ফার্স্টে আমার কাজ কি দেখো, অপর পারে দেখো, সোজা অপর পারে পৌঁছাইতে, সোজা অপর পারে পৌঁছানোর জন্য আলফা কোণ কত লাগবে ভাইয়া? অপর পারে যেই তুলে দেখো সোজাসুজি নদী পারের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ/বি, এটা তুমি জানো, এটা দিয়ে করতে পারো। অথবা আমার কাছে মনে হয় তুমি এইভাবে ধরবা, যেহেতু লোকটা সোজাসুজি অপর পারে পৌঁছাইতে চায়, নৌকাই দিকে যাত্রা শুরু করলে লব্ধি যেটা, লব্ধির দিক হবে স্রোতের সাথে 90 ডিগ্রি। তো 10 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু তুমি এখানে বসাইতে পারো ইউ প্লাস বি কজ, সরি হ্যাঁ এখানে তো বি কজ আলফা বলে বি সাইন আলফা। ওইটা থেকে হিসাব নিকাশ করলে আলফা এইভাবেই আসবে, তো ওই লাইনে মান বসাই দিও। তো তোমার যেহেতু হাতে সময় আছে এই পার্টটুকু দেখাই দিও, মানে এই সূত্রটা যেই প্রমাণ থেকে আসছে ওই প্রমাণটা দেখাই দিও ওই জায়গায়, তাহলে ভালো হবে, বুঝছো? এরকম সরাসরি এগুলো মনে হয় তুমি অ্যাডমিশনও করো, এরকম সরাসরি অ্যাডমিশনে মান বসাইও, ঠিক আছে? বোর্ডের ক্ষেত্রে আমি প্রেফার করব পুরোটা সূত্র দেখাইয়া করবা, সেক্ষেত্রে আমিও তোমার দেখাই করি, নো প্রবলেম। সোজা অপর পারে পৌঁছানোর জন্য তিটা কত দেখো, সোজা অপর পারে যদি পৌঁছাইতে চাই তাহলে নৌকার লব্ধির দিক হইতে হবে 90 ডিগ্রি, তিটা 90 ডিগ্রি হওয়া লাগবে। কেন? সোজাসুজি অপর পারে পৌঁছাইতে হইলে দেখো নৌকাই দিকে যাত্রা শুরু করুক, নৌকার লব্ধি বেগ যেটা, এই লব্ধি যেটা, লব্ধি অপর পারের দিকে হইতে হবে। তাহলে লব্ধি যদি অপর পারের দিকে হয় তখন স্রোতের সাথে কোণ যেটা এটা 90 ডিগ্রি হবে, এটা হইতেছে লব্ধির দিক, ঠিক আছে? তাইলে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে কোণ, ইউ এর সাথে কোণ, ইউ সিঙ্গেল, বাকিটার সাইন আলফা উপরে কজ আলফা নিচে, এটাই তো। তাহলে এখান থেকে দেখো tan থিটা 90 ডিগ্রি, এখানে কি আছে বি সাইন আলফা, তাহলে বি সাইন আলফা আছে, ইউ প্লাস বি কজ আলফা আছে। তো এটা তুমি যে সমাধান করে যাবা, আমি যে সূত্রটা প্রমাণ করছিলাম tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/0, তাহলে এখান থেকে পাবা বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। তো এটা থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবা বি সাইন, এটা তো 0 হয়ে যাবে, তাহলে ইউ প্লাস বি কজ আলফা ইজ ইকুয়াল টু 0, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। সো এই লাইনগুলো দেখাই দিলে ভালো হয়, বুঝছো? এই লাইনগুলো তো এমনিতেই পারো, ইউ মাইনাস হয়ে গেল, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাস ইউ বাই বি। সো ওইখান থেকেই পাবা, দেখো অতএব ওইখান থেকেই পাবা আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। ব্যাপারটা বুঝছো? যে এই লাইনগুলো দেখাই দিবা আর কি। অথবা তোমার যদি সময় না থাকে তাহলে ডিরেক্ট এই লাইন বসাই দিবা যে সোজা যদি নদী পার হইতে এই কোণটা লাগবে, আলফা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মান বসাও কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। ইউ হইতেছে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, বি হইতেছে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। সেখান থেকে এটা আসবে 120 ডিগ্রি। তো আমরা জানি স্রোতের বেগ থেকে নৌকার বেগ যদি দ্বিগুণ হয় তাহলে
সোজাসুজি নদী পার হইতে হইলে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করা লাগে। এটা এমনি যে এখানে মান বের করবা এটাই বের হবে, এটা আমরা জানি আগে দেখি। এখন এখন আমরা এটা পাইছি যে নৌকাটা যদি সরাসরি অপর পারে যাইতে চায়, দেখো নৌকাটা যদি সরাসরি অপর পারে যাইতে চায়, যে অপর পারে তো যাইতে হবে নৌকাটারে, যদি সরাসরি অপর পারে যাইতে চায় তাহলে তারে ফার্স্টে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। কেন সে অপর পারেই যাবে বলো? ঠিক অপর পারেই একটা লোক মানে অপেক্ষা করতেছে। এখন দেখবো অপর পারে যাইতে তার কত সময় লাগবে। এখন দেখি নদী পার হতে তার প্রয়োজনীয় সময়, অতএব নদী পার হতে, তার নদী পার হতে প্রয়োজনীয় সময়, এটা সূত্র কি? টি ইজিক্যাল টু ডি বাই বি সাইন আলফা। সো এটা এখানে হিসাব নিকাশ করো। টি ইজিক্যাল টু নদীর প্রস্থ 4 কিলোমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই বি সাইন আলফা। বি হইতেছে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, সাইন সে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করা লাগবে? 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। তো এটা হিসাব করলে আই থিঙ্ক টি এর মান পেয়ে যাবে। কত পাও দেখো? 4/12 সাইন 120 ডিগ্রি। বলো এটা কত আসলো? 0.3849 আওয়ার। তো এটারে মিনিটে নাও, 60 দিয়ে গুণ দিলে মিনিটে যাবে। কত আসতেছে? 23.09 মিনিট আসতেছে। ব্যাপারটা বুঝো, 23.09 মিনিট আসতেছে। তাইলে আমরা দেখতেছি এই লোকটার নদী পার হইতে 23 মিনিট লাগবে, বাট ওইখানে যে লোক আছিল ওইটা 20 মিনিট অপেক্ষা করছে। দ্যাট মিনস 20 মিনিট অপেক্ষা করলে কিন্তু সে চলে যাবে, বিকজ 20 মিনিটের আগে আমার নৌকাটা ওইখানে যাইতে পারে নাই। তাইলে অতএব লোকটির সাথে নৌকার সাক্ষাৎ হবে কি? দেখো যেহেতু এই যে আমার নদী পার হইতে প্রয়োজনীয় সময়টা লোকটা যতক্ষণ অপেক্ষা করছে তার থেকে বেশি, অতএব নৌকা এবং লোকের সাক্ষাৎ হবে না। নৌকা ও লোকের সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? তাইলে এরপরে আসো, এটা কি? দিনাজপুর বোর্ড 23। চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে এবি এর সাথে, এই যে এবি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 16 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এবি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে নৌকা চালাচ্ছে। প্রথম মাঝির লব্ধি বেগ। আচ্ছা, লব্ধি বেগ তো আর পারবা। দেখো জিনিসটা হইতেছে এরকম, এটা হইতেছে আমাদের নদী, এটা কি? এটা হইতেছে নদী। সো নদীতে তো স্রোত বইতেছে এই দিকে, নদীর স্রোত বইতেছে এই দিকে, এটা হচ্ছে স্রোত। স্রোতের বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এখানে স্রোতের বেগ বি ধরছে, আমরা এটা বাদ দিব। এখানে তো স্রোতের বেগ বি ধরছে। আচ্ছা, যেইভাবে ধরছে এইভাবে কি ধরবো? আমরা স্রোতের বেগ ইউ ধরবো, আমরা আমাদের মতো ধরি, ঠিক আছে? স্রোতের বেগ ইউ সমান 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা এর মধ্যে পড়বো না, ঠিক আছে? স্রোতের বেগ ইউ ধরছি, আর এটা হচ্ছে আমার কি বলো? এটা হচ্ছে নদীর প্রস্থ। এই প্রস্থটা হইতেছে আমার এবি। তো একজন মাঝি এবি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 16 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, ঠিক আছে? তো একজন মাঝি মনে করো এই যে এই এবি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এটা হচ্ছে একজন মাঝি মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বি1 বেগে যাত্রা শুরু করছে, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে, আরেকজন মাঝি এই 16 কিলোমিটার পার আওয়ার বেগেই জাস্ট এবি এর সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালানো শুরু করছে। এই যে এবি আছে, এবি এর সাথে 60 ডিগ্রি কোণে আরেকজন মাঝি নৌকা চালানো শুরু করছে। এটার কালার এটাই দেই। আরেকজন কি করছে? এবি এর সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালানো শুরু করছে, এটা 60 ডিগ্রি, ঠিক আছে? এখন প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করতে হচ্ছে। প্রথম মাঝি তো এখানে বি1, এই যে প্রথম মাঝি কোনটা বলো? প্রথম মাঝি এটা, যে এবি এর সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। তাই লব্ধি বেগ তো লব্ধি বেগের সূত্র জানো, w=√/² + 2 cos আলফা। তোমার আলফা জানা লাগবে। আলফা কইতে বাবা? আলফা তো হইতেছে ভাই স্রোতের সাথে কত ডিগ্রি কোণ ওইটা, তাইলে স্রোতের সাথে এখানে কত? দেখো প্রথম মাঝি তো এইটা, সে এবি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এতটুকু যদি 30 হয় তাহলে বাকি যে এইটুকু কত? এইটুকু তো 90। তাহলে স্রোতের সাথে এক্স্যাক্টলি এই প্রথম মাঝির কোণ কত? 90 আর 30 120 না? তাহলে লিখো এখানে স্রোতের সাথে প্রথম মাঝির কোণ আলফা ইজিক্যাল কত? 30। সে এবি এর সাথে করছে, বাট স্রোত তো এই জায়গায়, স্রোতের এবি এর সাথে স্রোত 90 ডিগ্রি আর এবি এর সাথে
তোমার হচ্ছে মাঝে 29 ডিগ্রি, তাহলে টোটাল হইলো কত? 120 ডিগ্রি। এখন তো লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউবি কজ আলফা, ধরো শেষ হয়ে গেছে, এটা আনসার পেয়ে যাবো। ঠিক আছে, আই থিঙ্ক না বুঝার কিছু নাই। তারপরে হচ্ছে তোমার এটা আসছে কত জানো? এটা আসে হচ্ছে 8√3, এটা আসবে 8√3। এরপরে তুমি থিটা বের করবা, তার দিক কত, লব্ধির দিক কত। এরপরে কোন মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। এই যে দেখো বসে কোন মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, সুন্দর একটা কোয়েশ্চেন। কোন মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করা, কম দূরত্ব অতিক্রম করা মানে কি জিনিসটা বুঝো। আবার কি এটা কম দূরত্ব অতিক্রম করা, এই জিনিসটা আবার কি? দেখো এটা হচ্ছে আমাদের স্রোত, তো বরাবরের মতো আমরা স্রোতটারে ইউই ধরবো। এখানে বি দিছে, আমরা বি ধরতেছি না, আমরা আমাদের ইউই ধরতেছি। এবং এটা হইতেছে আমার কি বলো, এটা হইতেছে আমার নদী, বুঝা গেছে? এখন প্রথম মাঝি মনে করো ধরলাম, এই যে প্রথম মাঝি যেটা আছে, প্রথম মাঝি B1 বেগে মনে করো 16 কিলোমিটার পার আওয়ার বেগে এবি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে যাত্রা শুরু করছিল। ঠিক আছে, এবং আমরা এটা পাইছিলাম যে এই টোটাল কোণটা 120 ডিগ্রি। আমি এই টোটাল কোণটা 120 ডিগ্রি লিখে দিই, 30 ডিগ্রি না লিখে 120 ডিগ্রি লিখলে ঝামেলা আছে, ঝামেলা নাই, 120 ডিগ্রি লিখলাম, এটা আলফা। তাইলে এই নৌকাটা চলবে কোন বরাবর বলো? নৌকাটা চলবে কোন বরাবর? ইউ এবং বি এর মানে স্রোত এবং নৌকার লব্ধি বরাবর। লব্ধিটা এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে, এবং এই দিকে হইতে পারে। ঠিক আছে, এখন আমরা এই গ থেকে যখন করবা, গ থেকে এখানে থিটা পাবা 90 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে প্রথম মাঝির লব্ধির বেগ, সরি লব্ধির দিক। প্রথম মাঝির লব্ধির দিক হইতেছে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা পাবা। তাহলে প্রথম মাঝির লব্ধির দিক 90 ডিগ্রি মানে কি? প্রথম মাঝির নৌকাটা এই দিকে চলবে, এটা হচ্ছে প্রথম মাঝির লব্ধির দিক। আমরা প্রথম মাঝিরটা করতেছি। তাইলে প্রথম মাঝির ক্ষেত্রে দেখো, প্রথম মাঝির, আচ্ছা এই যে নদী পার হতে কে কত দূরত্ব অতিক্রম করতেছে, মানে এস। এস এর সূত্র কি তুমি জানো? এস সমান কি বলছিলাম? ডাব্লিউ ইন্টু টি। মানে এস হইতেছে মূলত, তুমি এই সূত্রতে যাও একটু, নদী পার হইতে কত সময় লাগবে, সরি কত সময় না, নদী পার হইতে নৌকারে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, এটাই হইতেছে এস। তো এস এর সূত্র কি বলো? এস এর সূত্র হইতেছে ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা, মানে ডাব্লিউ ইন্টু টি, মূলত ডাব্লিউ ইন্টু টি, ওইটা থেকে আসছে এটা। ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা, এটা হচ্ছে এস এর সূত্র, মূল সূত্র। বাট লব্ধি যদি দেখো এই বরাবর হয়, তাহলে এখান থেকে কি আসে? এস ইকুয়াল টু ডি আসে। তো ওইটা লাগবে না, আমি ডিটি ওইটা বাদ দেও, আমি আমার এই সূত্র অনুযায়ী করব। এটা আমি তোমরা শিখাইছি যে পথের দৈর্ঘ্য, কে কতটুকু পথ অতিক্রম করবে নদী পার হইতে, ওই পথের দৈর্ঘ্য আমি আমার মতো করব। এটা করেছি না? এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি, কজ এই যে নদী পার হইতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগতেছে, এই যে এই দূরত্বটা ডিপেন্ড করে নদীর লব্ধি বেগ এবং নদী পার হতে প্রয়োজনীয় সময়ের উপর। ঠিক আছে, তাহলে লিখো প্রথম মাঝির পার হতে, প্রথম মাঝির নদী পার হতে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এখন এই অতিক্রান্ত দূরত্বটা আমরা S1 ধরলাম, এটা সমান কি হবে বলো? ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটাই তো, কিন্তু কাহিনী আর একটা আছে, কিন্তু ডি তো আমরা জানি না। ডি কি আমরা জানি না, বলো বলে দিছে ডি কি বলে দিছে? ডি বলে দেয় না, দ্যাট মিনস ডি তো আমরা জানি না, ডি বের করতে হবে। তো ডি কেমনে বের করা যায় বল? ডি কেমনে বের করা যায়? ডি তো 2 কিলোমিটারই বলে দিছে, দেখো ডি বলে দিছে, উদয় কষ্ট করলাম, ডি 2 কিলোমিটার বলে দিছে। দেখো ডি কত বলে দিছে? ডি হচ্ছে 2 কিলোমিটার বলে দিছে। তাহলে এখান থেকে করো ডাব্লিউ, ডাব্লিউ হইতেছে লব্ধি বেগ, তুমি আগেই পাইছো 8√3। ঠিক আছে, এটা লব্ধি বেগ পেয়ে গেছো 8√3, ব্যাপারটা বুঝছো? এটা প্রথম মাঝি না, প্রথম মাঝি লব্ধি বেগ পেয়ে গেছো আগের গ নাম্বারে 8√3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ডি হইতেছে 2 কিলোমিটার, বি হইতেছে কত? এটার বেগ, এটা কিন্তু 16 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 16। দেখো বি 16 কিলোমিটার পার আওয়ার। দেখো নৌকার বেগ কত? 16 কিলোমিটার পার আওয়ার। সাইন আলফা কত? আলফা এই জায়গায় 120 ডিগ্রি। তো এবার এটা তুমি হিসাব নিকাশ করো, 8√3 ইন্টু 2 বাই
16 sin 120। এটা আনসার কি আসতেছে? 2 আসতেছে। বলো, এই যে নদীর প্রস্থ যত, ওটাই আসতেছে না এস এর মান। তো আমরা জানি, দেখো, যদি নদীর লব্ধি বেগ, ঠিক আছে, নদীর লব্ধি বেগ ডিরেক্ট আড়াআড়ি ভাবে কাজ করে, নদীর প্রস্থ বরাবর যদি কাজ করে, বা নৌকাটা যদি সরাসরি অপর পারে চলে যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা নদীর প্রস্থের সমান হয়ে যায়। মনে আছে বলছিলাম না, ওই সূত্রতেই লেখা আছে, দেখো এস ইন্টু ডি আসার কথা। তুমি এস ইন্টু ডিটাই জানো না, তুমি এই সূত্রটা জানো। এই সূত্রতে মান বসে হিসাব নিকাশ করো, তোমার এই ডি আনসার ঠিকঠাক কি আসবে, যে 2 আসছে। অথবা তুমি আগে যদি বলতা যে প্রথম মাঝি ডিরেক্ট প্রস্থ বরাবর নদী পার হয়েছে, অতএব এস সমান ডি, ডি যেহেতু 2 কিলোমিটার, তাহলে তার পার হইতে 2 কিলোমিটার লাগবে, শেষ। এইভাবে বলে দিলেও হয়ে যেত, ঠিক আছে। এবার দেখবো দ্বিতীয় মাঝি যে আছে, দ্বিতীয় মাঝি নদী পার হইতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগতেছে। এবার কি দেখবো, দ্বিতীয় মাঝি নদী পার হইতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগতেছে। এখন দেখো দ্বিতীয় মাঝি কই, দ্বিতীয় মাঝি কই, এটা হইতেছে আমাদের নদী। এখন এই জায়গা থেকে এই দিকে গেছে আমাদের স্রোত 8 কিলোমিটার/আওয়ার বেগে, এবং এটা হচ্ছে আমাদের এবি। এই এবি এর সাথে দ্বিতীয় মাঝি কিন্তু কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে? এবি এর সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। বলো, দ্বিতীয় মাঝিটা এবি এর সাথে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। একটু সোজা করি, এবি এর সাথে এই জায়গায় 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল আলফা কোণটা কত হবে? এই টোটাল আলফা কোণটা কত হবে বলো? আলফা ইজিক্যাল টু হবে, দেখো এতটুকু 90, এতটুকু যদি 60 হয়, তাহলে আলফা ইজিক্যাল টু হবে 90 + 60, ঠিক আছে, ইজিক্যাল টু কত? 150 ডিগ্রি। দ্বিতীয় মাঝির স্রোতের সাথে কোণ আলফা ইজিক্যাল টু কত বলো? দ্বিতীয় মাঝির স্রোতের সাথে কোণ আলফা ইজিক্যাল টু 150 ডিগ্রি পাইলাম। এটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে আলফাটা কত হবে? আলফা হবে 150 ডিগ্রি, আলফা হবে 150 ডিগ্রি। এখন মনে করো এটা তো হচ্ছে তার দ্বিতীয় মাঝির বেগ, এটাও 16, এটা হচ্ছে তোমার স্রোতের বেগ ইউ, ঠিক আছে। এখন এদের লব্ধি বরাবর নৌকা যাবে। এখন মনে করলাম লব্ধিটা কাজ করলো এই বরাবর, এই বরাবর কাজ করলো, কজ 30 ডিগ্রি কোণে যাওয়ায় তার লব্ধিটা ছিল এই বরাবর, যেহেতু 60 ডিগ্রি কোণে যেতেছে, লব্ধিটা আরেকটু এই বরাবর কাজ করবে, ঠিক আছে। তাইলে সে এই জায়গায় এই বিন্দুতে, এই যে এইখানে গিয়ে পৌঁছাইছে, তাহলে এইটা হইতেছে তার এস। এবার এটা হচ্ছে তার এস, ঠিক আছে, এইটা হইতেছে ডি। তো এক্স তো তুমি জানো না, তুমি কি এক্স জানো? জানো না। এক্স জানলে এস ইকুয়াল টু √d² + x² বসাই দিবা। তো এস টেস না যাই না, তুমি কিন্তু ডিরেক্ট এস এর সূত্র আছে, এস এর সূত্র দিয়ে করে ফেলবা। তাহলে লেখো দ্বিতীয় মাঝির নদী পার হতে অতিক্রান্ত দূরত্ব, নদী পার হতে অতিক্রান্ত দূরত্বটা কত হবে বলো? নদী পার হতে অতিক্রান্ত দূরত্ব হবে এস ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু টি, না? সূত্র তো এইটা, টি এর জায়গায় কি হয়? d/b sin আলফা। ওকে, আলফা জানি, ডি বি সবই জানি, শুধুমাত্র ডাব্লিউ জানি না, ডাব্লিউটা বের করতে হবে। তাহলে কত? এটা W2 দিলাম, যেহেতু দ্বিতীয় মাঝি, এটারে S2 দিলাম, ঠিক আছে, এটারে B2 দিলাম, এটারে আলফা 2 দিলাম। তাহলে দেখো W2 ইজিক্যাল টু কি হবে? যেহেতু দ্বিতীয় মাঝি, তার বেগ হবে যে u² + b2² + 2uv2 cos আলফা। এর হচ্ছে তার লব্ধি বেগ, লব্ধি বেগ আমি বের করবো। তার স্রোতের বেগ 8, নৌকার বেগে যে বি হচ্ছে 16, কিন্তু সে কিন্তু একই বেগে গেছিল, প্রথম মাঝির একই বেগে গেছিল। 2 × 8 × 16, জাস্ট এই জায়গাটাতে আলফা 2 ধরলাম, এটা হচ্ছে 150 ডিগ্রি, কজ আলফাটা হইতেছে 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হিসাব নিকাশ করো, √8² + 16² + 2 × 8 × 16 × cos 150 ডিগ্রি, এটা আসতেছে 9.915 কিলোমিটার/আওয়ার। এটা আসতেছে আমার লব্ধি বেগ। এটা কি আসতেছে? এটা আসতেছে দ্বিতীয় মাঝির লব্ধি বেগে, যে লব্ধি বেগে যেতেছে, এই ডাব্লিউটা আসলো, কত আসলো? 9.915 কিন্তু ডি কত? 2 কিলোমিটার/আওয়ার। এই বেগটা 16, সাইন আলফা 2 হইতেছে 150 ডিগ্রি। সব মান ঠিকঠাক মতো বসাইছি, এটা থেকে আমার দ্বিতীয় মাঝি অতিক্রান্ত দূরত্বটা চলে আসবে। কত ইজি না বলো? ভাইয়া যে সূত্রগুলো শিখাইছিলাম, ওই সূত্রের বাইরে আর কোনো ইয়ে লাগতেছে কি? লাগতেছে না, ওই সূত্র দিয়ে হয়ে যাইতেছে। তাহলে 16 sin 150, ওইটা হিসাব করলে আসতেছে আমাদের 2.47 বা 2.48 কিলোমিটার। তাহলে বলো
নদীটা পার হইতে কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করবে? কোন মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করবে বলো? এই যে প্রথম মাঝির লাগছে 2 কিলোমিটার, দ্বিতীয় মাঝির লাগছে কত? দ্বিতীয় মাঝির লাগছে 2.48 কিলোমিটার। তাহলে যেহেতু S1 is smaller than S2, অতএব নদী পার হইতে প্রথম মাঝি কম দূরত্ব অতিক্রম করবে। প্রথম মাঝি কম দূরত্বে নদী পার হতে পারবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। শেষ? আরো ম্যাথ আছে নাকি নাই আল্লাহ জানে। আসো, কুমিল্লা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন, এটা মেবি শেষ কোয়েশ্চেন, আই ডোন্ট নো, আরো আছে। হ্যাঁ, এটা শেষ কোয়েশ্চেন। কুমিল্লা ক্যাডেট কলেজ। 400 মিটার প্রশস্ত একটা নদী 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। নদীর প্রস্থ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চলছে। নৌকাটি কত সময় অপর তীরে পৌঁছাবে? দেখো, নৌকাটি কত সময় অপর তীরে পৌঁছাবে। আমার কি কি দেওয়া আছে জাস্ট এখান থেকে বুঝবা। 400 মিটার প্রশস্ত নদী 2 মিটার পার সেকেন্ড বেগে স্রোত প্রবাহিত হইতেছে, এইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে স্রোত প্রবাহিত হইতেছে। এরপরে বলছে নদীর প্রস্থ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাইতেছে। নদীর প্রস্থ বরাবর, এই যে নদীর প্রস্থ এইটা, এই প্রস্থ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাইতেছে। তাহলে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাইলে আমার বলছে নৌকাটি কত সময় অপর তীরে পৌঁছাবে? তাহলে অপর তীরে পৌঁছানোর সময় টি যে গেল D/B sin আলফা, এটাই তো সূত্র। নদী পার হইতে প্রয়োজনীয় সময় ডি হইতেছে 400 মিটার, নদীর প্রশস্ততা 400 মিটার। বেগ, এই যে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, সাইন আলফা কেন কত ডিগ্রি? 90 ডিগ্রি। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, এই তো শেষ। কত ইজি। ইরানি বালিকা যেন মরুচারিণী ও গ্রন্থর বালিকার গায়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। নৌকাটি কত সময় পর অপর তীরে পৌঁছাবে? 40 সেকেন্ড। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বনমনোহারিণী। বালিকার গায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দেখো, এসি এর দূরত্ব কত? কি বলছে? এসি এর দূরত্ব কত এবং নৌকাটি সোজা অপর পারে পৌঁছানোর জন্য এ বিন্দুতে কোন নৌকাটির উৎপন্ন কোণ কত হবে? দেখো, ফার্স্টে বলছে এসি এর দূরত্ব। এই যে নৌকা, এইদিকে স্রোত, নৌকা যাত্রা শুরু করছিল এই দিকে এবং সে লব্ধি বরাবর এই দিকে গেছিল এবং এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছিল। এটা হচ্ছে এস। তাহলে এই যে এসি এর দূরত্ব মানে কি? এই যে এস মানে কি? এসি এর দূরত্ব মানে হচ্ছে এই যে নৌকাটা নদীটা পার হইতে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে ওইটাই। তাহলে এস ইজ ইকুয়াল টু কি? দেখো এখানে এসি মানে কি বলো? এসি মানে হইতেছে এস, পথের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু D/B sin আলফা। বলো ডাব্লিউ কত কেমনে বের করবো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এইদিকে স্রোত এইদিকে নৌকার বেগ, বলো। তাইলে মধ্যবর্তী কোণ কত? আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে সূত্র কিউ স্কয়ার প্লাস বি স্কয়ার। 2ab cos আলফা 90 ডিগ্রি দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা? তাহলে রুট ওভার স্রোত কত? যে স্রোত 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে এইদিকে 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 স্কয়ার প্লাস নদীর বেগ, নৌকার বেগ 10, কত হইল? রুট ওভার 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার, 10.198। এত এটা কি মিটার পার সেকেন্ড? নাই, মিটার পার সেকেন্ড হইতেছে লব্ধি বেগ। তাহলে তো শেষ। 10.198 মিটার পার সেকেন্ড লব্ধি বেগ। পরে D/B sin আলফা, নদীর প্রশস্ততা, এটা হচ্ছে ডি 400 মিটার ডিভাইডেড বাই বি কত? নৌকার বেগ 10 ইন্টু সাইন আলফা কত? 90 ডিগ্রি। কেন? দেখো ওই যে সে এই দিকে যাত্রা শুরু করছিল, আলফা 90 ডিগ্রি, সূত্রের সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে 10.198 ইন্টু 400 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন 90, এটা হিসাব করলে পাইতেছি 407.92 এত মিটার। বলো বুঝতে পারছো? এসি এর দূরত্ব কত? 407.92। এটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন ছিল, সো স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। আশা করি বুঝতে পারছো।
আনসার কি মিলছে? ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, গায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল। এটা হয়েছে বুঝছো 407.92 মিনিট। জাস্ট এই সূত্রটা শিখলেই তোমার আর কিছু কোনো হাবিজাবি লাগবে না, জাস্ট এই সূত্রটা পারলেই হয়েছে। পরে আসো, এখন বলছে এসিএর দূরত্ব কত বের করে ফেলছি। নৌকাটি সোজা অপর পারে পৌঁছানোর জন্য, নৌকাটা যদি সোজা অপর পারে পৌঁছাইতে চাইতো তাইলে এ বিন্দুতে নৌকাটির উৎপন্ন কত কোণ কত হবে এটা বের করতে হচ্ছে। দেখো স্রোত এই দিকে, নৌকাটা সোজা অপর পারে যাইতে চাইলে তার এই দিকে যাত্রা শুরু করতে হইতো, এদিকে আলফাটা কত হবে এটা বের করতে। তো আমরা জানি সোজা অপর পারে পৌঁছাইতে হইলে আলফার সূত্র হচ্ছে মানে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, এটা সূত্র cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। তো cos ইনভার্স মাইনাস ইউ হচ্ছে সূত্রের বেগ 2, নৌকার বেগ হচ্ছে 10, এটা হিসাব করলেই তো কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করবে পেয়ে যাবা। শিফট cos ইনভার্স মাইনাস 2 ডিভাইডেড বাই 10 কত আসলো 101.54 ডিগ্রি। তাইলে নৌকাটারে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে 101.54 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। শেষ, আর কোনো কোয়েশ্চেন আছে নাকি নাই বলো। এরপরে আমরা তো এইগুলা সলভ করছিলাম, এটা চুয়েটের কোয়েশ্চেন ছিল, বোর্ডের কত কোয়েশ্চেন সলভ করছি, মানে কোনো টাইপই বাকি নাই, সব শেষ। এটা হোমওয়ার্ক। কোনো নদীর একটা নৌকার বেগ স্রোতের বেগের অনুকূলে প্রতিকূলে, দেখো অনুকূলে বেগ 18, প্রতিকূলে 6, নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করে সোজা অপর পারে পৌঁছাবে। জাস্ট আলফা ইজিক্যাল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি, অপর পারে পৌঁছানোর কোণ পেয়ে যাওয়া। জাস্ট এই যে অনুকূল মানে কি ইউ প্লাস বি, এটা সমান 18 দেওয়া, প্রতিকূল মানে কি বি মাইনাস ইউ, এটা সমান 6 দেওয়া। হিসাব নিকাশ করলে এখান থেকে বি ইউ পেয়ে যাবা, ওইগুলা পাইলে এই জায়গায় মান বসাইলে কোণ চলে আসবে, বইয়ের একটা কোয়েশ্চেন সলভ করে ফেলছে, শেষ। আর নাই নদী নৌকার আর কোনো ম্যাথ নেই, সবগুলা ম্যাথ এখনই পারবা। জাস্ট অ্যাডমিশনের সময় শর্টকাটে করবা আর কি, এই যে এই সূত্র দিয়ে করবা, যত শর্টকাট সূত্রগুলো আছে আরো দেখাবো। আর বোর্ড এক্সামে আসলে সরাসরি এই সূত্র না বসাইয়া ওই যে টেন থিটা ইজ ইকুয়াল টু পুরো সূত্রটা বসাবা, থিটার মান 90 ডিগ্রি বসাইয়া এই সূত্রটা আনবা, তারপরে সলভ করবা। ঠিক আছে, এতটুকুই। বলো বুঝতে পারছো? এই দুইটা ক্লাসে আমার কি ভেক্টর নদী নৌকা ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? শেষ, শেষ না? তো যারা বাইরে থেকে দেখতেছো, যেহেতু আমরা প্রথম ফ্রি দিতেছি, আমাদের কোর্সে তো ভর্তি হইতে হবে তাই না? বাকি চ্যাপ্টারগুলো ভর্তি হইলে তো কোর্সে ভর্তি হইতে হবে। দেখো কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করবা, জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবা advancemethod.com, ওয়েবসাইটে যাওয়ার পর কোর্সের সেকশনে যাবা, এইচএসসি সেকশন আছে, এইচএসসির ওই জায়গায় তুমি পাবা ফিজিক্স বেসিক টু প্রো কোর্স। অলরেডি 1200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, দেখো ওই যে দেখো 1213 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, দ্যাটস হিউজ। সো ভর্তি হয়ে যাইও, ভর্তি হয়ে যাইও এখান থেকে। 2499 টাকা ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে ওকে, ভালো থাকো। ক্লাসটা সেভ দিয়ে দিই আমরা তাই না? আচ্ছা ক্লাস এতটুকুই, আশা করি বুঝছো। ঠিক আছে, আর কিছু বলবো তোমাদের। দেখো আমাদের কিন্তু ভেক্টরের 60% শেষ, আর হচ্ছে 5-6টা ক্লাসে ফুল ভেক্টর শেষ হয়ে যাবে। আমরা কিন্তু ফুল বেসিক থেকে ডিটেলসেই পড়তেছি। ঠিক আছে, আমরা কিন্তু কম সময়ে বেশি জিনিস পড়াইতে পারি, এটাই। তো আই থিঙ্ক 13-14টা লেকচারে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ইনশাল্লাহ হয়েও যাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? ঠিকঠাক মতো পড়বা, বুঝছো ভাইয়া? এই যে আজকে একই দিনে 2টা লেকচার দিলাম, তো একটা দিনে ভাইয়া 2টা ক্লাস তোমাদেরকে দিছি, তোমরা বুঝতেছো? একই দিনে 2টা ক্লাস, তো ইনশাল্লাহ বাকিগুলো দিব না, লেট হয়ে গেছে তাই না? চুলে তো নষ্ট হয়ে গেল কেন রে? এন্ড তোমাদের জন্য হিউজ একটা সারপ্রাইজ, আমাদের সাথে এমন একজন লেজেন্ডারি টিচার যুক্ত হইতেছেন, জাস্ট দেখবা তোমরা। ইনশাল্লাহ আগামী কালই হয়তো অ্যানাউন্স দিয়ে দিব আমরা। ঠিক আছে, ওকে ওকে ওকে, তো সুন্দর করে পড়াইছি আমরা। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, ছুটে চলে শশা গৈরে মরণে, বালিকার গায়ে চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ সে যায়, ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বনমনোহারিণী, ছুটে চলে সহসা গৈরী বরণী, বালিকার উর্নি গায়ে, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আমাদের কি কোনো ম্যাথ বাকি রয়েছে রে? দেখো এই যে এটা মেবি বাকি আছে। দেখো উদ্দীপকে এক্স এর মান বের করতে বলছে, এই যে এই টাইপের ম্যাথ, এই জিনিসটা আহ আহ এই টাইপটা এখনো একটু বাকি আছে। সো এগুলো আমরা পরেই পড়ি, এটা মনে হয় পরে পড়বো। ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা, দেখো এটা পরে করবো। এখানে আসলে বেগ মানে হচ্ছে, দেখো বেগ মানে হইতেছে এই যে বি আছে না, বি সমান এইটা দিছে, বির এক্সাক্ট মান যদি বের করতে চাও √, এই 2 স্কোয়ার প্লাস এই 3 স্কোয়ার প্লাস এক্স এর মান যেটা পাবো ওইটা স্কোয়ার করলে হয়ে যাবে। সো এটা যেহেতু এটার সাথে ইনক্লুডেড, সো আগে তোমাদেরকে ডট গুণন শিখাবো, তারপরে এটা করাবো। সো এটা আপাতত বাদ দাও, সমস্যা নেই, এটা আমরা পড়বো না পরে, ঠিক আছে? আমি এগুলো ডিলিট দিয়ে দিই, লেকচার 8টা সাজাই দিই।